কি মিলল? কালকে আমি একটা কথা তোমাদেরকে বলে গেছিলাম, মাদার্স হার্টের বিষয়। তোমাদের এই কথাটা কি কোথাও না কোথাও মিলল? যে কারোর সাথে বা ওর মা আর আরও দুজন মানুষকে নিয়ে ও মাদার্স হার্ট গেছিল? মিলল তো? হ্যাঁ, মিলবে। এইরকম ছোট ছোট জিনিস মিলবে, কথা মিলবে, কারণ আশেপাশে চেনা পরিচিত মানুষ বসবাস করে, তারা প্রত্যেকেই দেখতে পায়। অবশ্যই করে সেখানে ফোকলা ছিল না, এই কথাটা আমি একটু তাদের উদ্দেশ্যে জানিয়ে দিই যারা ফোকলা ফোকলা করছো। কারণ ফোকলাকে নিয়ে ওকে আমিও ধরতে ভালোবাসি, কিন্তু এইখানটায় ফোকলা ছিল না। কারণ যেখান থেকে আমি জানতে পারি সেখান থেকে পরিষ্কারভাবে জানা গেছে যে দুজন মানুষ ছিল সঙ্গে, ওই পিঙ্ক কালারের শার্ট পরা এক ভদ্রলোক আর হোয়াইট রঙের শার্ট পরা একজন, যে কিনা ড্রাইভার ছিল, এরা দুজনেই ছিল, আদার্স কিন্তু আর কেউ সঙ্গে ছিল না। তো আপাতত যদি বাইরে থেকে না যোগ হয় ততক্ষণ, বাট ওদের যতটুকু দেখা গেছে ততক্ষণ এরা চারজনই ছিল। তো কি সেই কাজ, যে কাজের জন্য আজকে কোথায় যেতে হলো? বাতকুল্লা। হ্যাঁ, তো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের সেকেন্ড ভিডিও নিয়ে আজকে চলে আসলাম তোমাদের কাছে। তো প্রথম ভিডিওর একটু সারমর্ম আমি তোমাদের বলে নিই। সকালে যে ভিডিওটা আমি কৃতিকা হাউসের পূজাকে নিয়ে করেছি, এখন কি বলতো, অনেকের মনের মধ্যেই এই জিনিসটা রয়েছে যে সন্দেহ, অবশ্যই করে সন্দেহ। কি সন্দেহ? যে ওরা যেখানে এত ভালোবাসা ছিল, এটা মেবি কোথাও ভুল মনে হচ্ছে বা নাটক মনে হচ্ছে। এটা হওয়াটা একদম স্বাভাবিক। ভিউয়ার্সের দিকে আঙুল তোলার কোনো জায়গায় নেই, বিকজ তারা যেটা দেখছে দিনের পর দিন, হঠাৎ করে এরকম কেউ যদি সত্যি হয় তখন তো বিশ্বাস করা খুব মুশকিল। এটা কিরকম বলো তো, রাখালের পালে বাঘ পড়ার মতো। বাঘ এসেছে, বাঘ এসেছে, বাঘ এসেছে, সবাই দৌড়ে যাচ্ছে, রোজ দৌড়ে যাচ্ছে, কিন্তু যেদিন সত্যি সত্যি বাঘ পড়েছে সেদিন কিন্তু কেউ আসেনি। এই কৃতিকা হাউসের পূজার বিষয়টা হয়ে গেছে সম্পূর্ণ তাই। আমি যতটুকু খোঁজ খবর নিয়েছি ততটুকুতে কিন্তু জানা গেছে যে এক্স্যাক্টলি এরকম কিছু একটা ঘটনা ঘটেছে, যে ঘটনাটার দরুন কিন্তু আজকে এই পরিস্থিতি। কারণ ওর হাজব্যান্ড র্যাপিডো চালায়, বাইক চালায়, তো বাইকেরই একজন এরকম কাস্টমার যে কিনা যেতে চেয়েছিল, তার সাথেই আজকে একটা সম্পর্কে লিপ্ত হয়ে পড়েছে, যতটুকু আমি শুনেছি। ঠিক আছে, ইন ডিটেলস আর আমি বেশি বলছি না, যতটুকু শুনেছি ততটুকু বলছি। আর তোমাদের চিন্তা ভাবনা বা তোমাদের ডাউটের ওপরে আমি একদম হস্তক্ষেপ করবো না, কারণ এটা হওয়াটাই স্বাভাবিক। তো চলো, এটা খানিকটা বলে দিলাম। এইবার ডাইরেক্ট চলে আসি এখনের ভিডিওটাতে। টাইটেল কি ছিল? টাইটেলের উদ্দেশ্য এটাই ছিল যে आओ मुझे देखो, आओ आओ বাতকুল্লা जा रही हूँ मैं, मेरा কন্টেন্ট খাও খাও। অবভিয়াসলি সবাই সেই কন্টেন্টটা করে গিলে ফেলেছে, বুঝতে পেরেছো? কারণ বাতকুল্লা গেছে অবশ্যই করে। শোন, বিশ্বাস কর, ভীষণ ভেতর থেকে মন চাইছে যে তোকে কাঁচা 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 গালাগালি দিই, কিন্তু না, গালাগালি দিলে মুখের ভাষা খারাপ করব, নিজের ডিগনিটি খারাপ করব, যেটা আমি কখনো করতে চাই না। কিন্তু তুই গালি খাওয়ার মতনই, তুই বাতকুল্লা গেছিস একটা দরকারি কাজ। অবশ্যই আমরা সবাই জানি কোনো লিগাল কাজের জন্যই তুই হাত পা মারছিস, ঠিক আছে, কোনো একটা লিগাল কাজের জন্য। তুই বড় বড় কথা মুখ থেকে যে কি করে বলিস, বিশ্বাস কর, মানে ভাবনার বাইরে। বাতকুল্লা যাওয়ার জন্য আমরা কি দেখলাম, যে গাড়ি রেডি, গাড়ি বুক করা হয়েছে, গাড়ি রেডি, রেড কালারের একটা গাড়ি এসেছে, এই গাড়িটায় করে কিন্তু এরা চারজনে গেছে। চারজনে গেছে, সুন্দরভাবে গেছে, গিয়ে প্রথমে একটা ধাবায় দাঁড়িয়েছে, সেখানে দাঁড়িয়ে ওরা আগে কিছু টিফিন করে নিয়েছে, দেন তারা বেরিয়ে গেছে কাজের উদ্দেশ্যে বেরোতে গিয়ে তারা রাস্তায় কি নাকি জ্যাম, রোদ, বৃষ্টি, ঝড়, সেই সব তো পার্ট অফ লাইফ, সেগুলো ছাড়ো, ও তো আছেই। তো সেখান থেকে দাঁড়িয়ে ওখান থেকে বেরিয়ে ওরা সোজা কোথায় গেল? মাদার্স হাটে গিয়ে তারা সেখানে কিছু হাতে তৈরি হ্যান্ডমেড জুয়েলারি, ইয়াররিংস দেখলো, যেগুলো সত্যি অসাধারণ ছিল। আমার ভীষণ মনে হচ্ছিলো যে দু চারটে থালা যে কটা আছে আমি সব নিয়ে নিই, মানে যে গোলগুলোর মধ্যে বোর্ডগুলোতে আটকে রেখেছিল, খুব সুন্দর লাগছিল দেখতে, মানে এক কথায় অসাধারণ লাগছিল। তো যাই হোক, সেখান থেকে ঢুকে গেল সেই মাদার্স হাটে, সেখানে খাওয়ার জন্য। আজকে যে টোটাল ব্লগটা ছিল, ব্লগটাতে বাতকুল্লা কথাটাকে উল্লেখ করে ভিউজটা গেইন করা হয়েছে, বাট ভিডিওর মধ্যে কিচ্ছু ছিল না, অনলি ফুড ব্লগিং।
অনলি ফুড ব্লগিং। আমার খুব করুণা হয় সেই সব ভিউয়ার্সদেরকে দেখলে যারা কিনা তোর কমেন্ট বক্সে গিয়ে এটা হাইলাইট করার চেষ্টা করে, যা করলি না আজকে, তোকে দেখে জাস্ট জ্বলে যাবে, জাস্ট জ্বলে যাবে, জলনদীপের বুড়ির মতন এখনই বসে যাবে, ওই লোকটা মাসে। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে ভীষণ পরিমাণে জেলাস আমরা। এত ফিল করব ফর হোয়াট? কি দেখে? অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না যারা এই কথাটা লিখছো যে তোকে দেখে জ্বলে যাচ্ছে, কারা তারা, যে তার কি দেখে জ্বলছে? কি এনিথিং স্পেশাল, এনিথিং ইউনিক, ইউনিক যেটা তার কাছে আছে আমাদের কাছে নেই, একটা ইউনিক জিনিস কি? নাথিং, কিচ্ছু না। তারপরে আমরা কি দেখলাম, যে খেতে বসা হলো, খাবার অর্ডার করা হলো, কিছু রেশমি কাবাব, কিছু তন্দুরি, শিক কাবাব টাইপের, শিক কাবাব না, ওটাকে তন্দুরি ছিল, আর রেশমি কাবাব ছিল, এটা খাওয়া হলো। বাহ, খুব ভালো কথা। তারপরে কি চলে আসলো তাদের সামনে? তাদের সামনে চলে আসলো বাসন্তী পোলাওয়ের থালি। বেশ সুন্দর। ওটা মাটন ছিল না চিকেন ছিল এটা আমি ঠিক বুঝতে পারিনি, যেটাই থাকুক হোয়াট এভার, বাট বাসন্তী পোলাওয়ের থালি আসলো, 4 জনের 4টে থালি আসলো, বেশ সুন্দর প্রিপারেশন। এটা খাওয়া হতে পারলো না। তারপরে কি আসলো? কেসর লস্যি, বাহ, আম দই, বাহ বাহ বাহ, আহ। তারপরে কি আসলো? লাইক সিরিয়াসলি পিৎজা। আমি ভাবতে পারছি না খাবারগুলো যাচ্ছে কোথায়। না মানে লাঞ্চের একটা প্রিপারেশন অনুযায়ী সেটা অবধি ঠিক ছিল, যে স্টার্টারে আমরা টুকটাক খেলাম, তারপরে লাঞ্চের ডাইরেক্ট আমরা থালি খেলাম। তারপরে ওই যে মুখ ফ্রেশের জন্য একটা লস্যি আর একটা আম দই খেলাম, ঠিক আছে। তারপরে পিৎজা খেলাম। মানে আমি ঠিক না কম্বিনেশনটা ঠিক মেলাতে পারলাম না। আর সবচেয়ে বড় কথা, সেটা ঢুকলো কোথায়? কিধার গয়া? পেট হ্যাঁ কে পিটারা? মানতে 2বার কি 3বার মিস্টার ঘোষ আমাদের খাওয়াতে নিয়ে যায় বাইরে, ঠিক আছে। এখন জাস্ট মানে বিরক্ত হয়ে যাই, আমরা এত বাইরে খেয়েছি, এত খেয়েছি। আমার দেওর তো মাসের মধ্যে কয়বার যে যাচ্ছে তার কোনো ঠিক নেই। যখনই কাজের জন্য বাইরে যায়, আগে তো ফ্যামিলিকে আগে ডিনার বা লাঞ্চ করাতে নিয়ে যাবে। তো এগুলো লাইক জ্বলনের বিষয় হতে পারে, জ্বালা, যে খাবার খাচ্ছে সেই মধ্যে একটা ইউনিক খাবার, এটা খেলো, এই বাবা আগে তো কোনোদিনও খাইনি, আমরা তো জানি না বাবা কি খাচ্ছিস তুই, আমরা পাচ্ছি না, এরকম একটা। কিচ্ছু না, কিচ্ছু না। আজকে ভীষণ খিদে পেয়েছে তোর, তুই বলছিস ভীষণ আমার খিদে পেয়েছে, আমি খেতে যাব। মাতৃত্বের খিদে পায়? হ্যাঁ রে অপদার্থ, মাতৃত্বের খিদে পায়। কৃষ্ণনগর বাতকুল্লার সামনে থেকে তুই ঘুরে আসলি, তোর গাড়ির ভেতরে বসে এত কথা তুই বললি, বা বাড়ি আসার পর এত কথা বললি, তোর ভেতরটা মোচড় দিয়ে একবারও এটা বেরোলো যে আমি বাতকুল্লা এসেছি, একটু যদি আমার ছেলেটাকে দেখতে পারতাম। আমরা সবাই জানি এখন একটা লিগ্যাল প্রসেস চলছে, সেখানে হুট করে শ্বশুরবাড়িতে গিয়ে বাচ্চাটাকে দেখতে চাওয়া একটু অন্যরকম, তাও খারাপ হতো না। মা বাচ্চাকে দেখতে চায়। এই যে একটা খিদে, মাতৃত্বের খিদে, 1 বছর আমি আমার ছেলেকে দেখিনি। আমার ভেতরটা বিশ্বাস কর আমার বিভৎস মোচড় দিচ্ছিল। আজকের আমি ব্লগটা দেখছিলাম বটে, বাট আমার বিভৎস মোচড় দিচ্ছিল। আমি একটা জিনিস কিছুতে বুঝে পাচ্ছি না, একটা মা খুব শক্ত, মা শক্ত হতেই হয় বুঝলাম, কিন্তু 1 বছর আমি আমার সন্তানকে দেখিনি। মার একবারও মনে হচ্ছে না যে আমি আমার সন্তানটাকে 1টা বছর দেখিনি, ওকে আমি হাত দিয়ে ধরিনি, ওকে আমি একটু বুকে জড়িয়ে ধরিনি। আমি এখনও আমার এই দুটো ধেড়ে হয়ে গেছে, সময় সুযোগ পেলেই ধরে চটকাই। মানে ওদেরকে না চটকাতে পারলে ঘুম থেকে ওঠার সময়, ঘুমোতে যাওয়ার সময়, বাকি সময় আমার মন মানে না। আমি ভাবছি তুই কি করে, তুই কি মা রে? সত্যিই তুই মা? আমার খুব অবাক লাগছিল, সবচেয়ে বেশি অবাক লাগছিল তোর মাকে দেখে। দেখেছিস সে কিন্তু তার ছেলের বউকে খুব সুন্দরভাবে যত্ন করছে, তার সন্তানকে সে ভালোবাসে। তুই একবার দেখ তো, তোর একটা
একটা বারের জন্য তোর খিদে পেয়েছে, তুই সেটা বলছিস, তুই কানের দেখে তুই উৎসাহ করছিস সোনা হোটেল থেকে। এই যে মাদার্স হার্টের কথা বলছিস না, যে অনেকদিন পর তুই হয়তো ভুলে গেছিস এই মাদার্স হার্টের সন্দীপই তোকে নিয়ে আসতো বারবার, তুই ভুলে গেছিস। যাক ঠিক আছে, চল, সম্পর্কে দাঁড়ার এসেছে, ভুলে গেছি, চাই না সেই স্বামী সম্পর্কে কিছু মনে রাখতে, কিন্তু সেই সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে যে জমিতে সে আছে, আমি জানি ও এখানেই আছে। এখানে তোর মা ফিসফিস করে বলছে মামার সাথে দেখা করে আসতে বলছে, এই করে আসতে বলছে, নাতির সাথে দেখা করতে ইচ্ছা করে না? ও পূর্ণি ডার্লিং, নাতির সাথে ইচ্ছা করে না? আরে আপনি ছাড়ুন, কি আপনার কি ইচ্ছা করবে? আপনার মেয়ে মা, মাতৃত্ব, তারপরেও কিছু মান বুদ্ধি এরকম ভিউয়ার্সরা লিখছে আমরা চাই তুমি তোমার ছেলেকে সঙ্গে আনো। ও ছেলেকে নেবে না, ছেলেকে নেওয়াটা ওর একটা রিভেঞ্জফুল মেন্টালিটি, আদার্স আর কিচ্ছু না। আমি সন্দীপকে বলবো, সন্দীপ ও প্রচুর হাত পা মারছে, একটু সাবধান থেকো আর বুঝে পা ফেলো। ও প্রচুর হাত পা মারছে শুধুমাত্র তোমার কাছ থেকে কীভাবে কৃষাণুকে ছিনানো যাবে। ও শুধু ছিনাতে চায়, ও ছিনিয়ে নিয়ে নিজের কাছে এনে দেখাতে চায় যে দেখ আমি আনলাম, বাকি মাতৃত্বের কোনো কিছু ওর মধ্যে নেই। আজকে যেখানে ওইখান থেকে ও ঘুরে আসলো নাকের ডগা দিয়ে, ওর খিদে পেয়েছে, কিন্তু ওর মাতৃত্বের কোল ফাঁকার যে খিদেটা সেটা পায়নি। তুই ভিডিওগুলো করছিস, বিশ্বাস কর আমার বুকের ভেতরটা আজকে প্রচণ্ড মোচড় দিয়েছে যে আজকে একটা বছর হতে চললো, এই অগাস্টের 17 তারিখ আসলে সম্পূর্ণ 1 বছর পূর্ণ হবে। তুই একটা বারের জন্য ছেলেটার কথা তোর মনে হলো না আজকে ওখানে গেলি? প্ল্যানিং করছিস মামার সাথে দেখা করা যেত, হ্যানা তেনা, এ যাতা। কী হয়েছে? তুই মা, দেখা করতেই পারতিস, কারোর ক্ষমতা নেই তোকে আটকাবে। কিন্তু না, আমরা বললে কি হবে? আমাদের বলাতে কি যাবে আসবে? বুঝতে তো তোর মধ্যে সেই ফিলিংসটা হবে না। চলো ছাড়, মানে উলোবনে মুক্ত ছড়ানোর মতো তোকে এইসব কথা বলা, তবুও বলে ফেলি, কারণ সত্যি মানে অবাক হয়ে যাচ্ছি তো, তাই একটুখানি খারাপ লাগছে, আর কিছু না। তো যাই হোক, সেখান থেকে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করলি, মাদার্স হাটে বসে প্রচণ্ড পরিমাণে খাওয়া দাওয়া করলি, প্রচণ্ড খেলি, সব খেয়ে ওখান থেকে বেরিয়ে আসলি। বেরিয়ে এসে আবার সোনা হোটেলে দাঁড়ালি। সেখানে দাঁড়িয়ে তুই আরও কিছু খাবার দাবার কিনলি, বাড়ি গেলি। বাড়ি গিয়ে এবার তুই কিছু মন কি বাত, লাইক সিরিয়াসলি সন্দীপের মতন মন কি বাত নিয়ে তুই বসে গেলি। মন কি বাতে তুই কি বলি? সব জিনিস তো আর ব্লগ করি বলে দেখানোর না, কিছু জিনিস পার্সোনাল বলে থাকে। লাইক সিরিয়াসলি পার্সোনাল? আবার তোর কোনটা রে? এমন একটা সিঙ্গেল জিনিস দেখা যেটা তোর পার্সোনাল, একটা সিঙ্গেল জিনিস যে এইটা তো পার্সোনাল ভাই, এটা পাবলিক করা যাবে না। সবাই জানে যে তুই লিগাল কোনো কাজের জন্য ওখানে গেছিস, নাথিং এলস। কারণ ওখানে যে তোর সাথে ফোকলা ছিল না সেটা আমি অন্তত জানি। তো ফোকলা তো নেই বাড়িতে, যার জন্যই তো তুই বাপের বাড়িতে কাজটা মেটাতে এসেছিস। এই 2 দিন পর যাবি, আসবে আবার চলে যাবি। সবার কাছে ফেকগিরি করতে পারবি, কিন্তু নিজেকে আয়নায় দেখে সামনা করতে পারবি না। যে আজকে তুই বাড়ি এসে বলছিস যে একটা পার্সোনাল বলেও তো কিছু থাকে, সব তো দেখানোর না, কিছু পার্সোনাল কিছু সিক্রেট থেকে থাকে। পার্সোনাল দেখাচ্ছে, পার্সোনাল যার পুরো চরিত্রটাই ওয়াইটির সামনে খোলা, সে আবার পার্সোনাল দেখাচ্ছে। পার্সোনাল যে 1 থেকে হাত খাবলে ধরে আছে, বাচ্চা ফেলে দিয়ে আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি আদারে বনে বাদারে, আর পার্সোনাল দেখাচ্ছে। নিয়ে রাত্রিরে কি খাওয়া হলো? বিরিয়ানি। মানে এত কিছুর পরেও বিরিয়ানি খাওয়া হলো, জমিয়ে বিরিয়ানি পার্টি হলো। মানে পেট নাকি তোর, আমি কিচ্ছু বুঝছি না। হ্যাঁ, সেই বিরিয়ানি খাওয়া হলো, বিরিয়ানির পরে আবার পুনরায় আমদই খাওয়া হলো, খেয়ে তারপরে বিছানায় যাওয়া হলো। বলছো কমিয়ে নাও, অতটা আমি খেতে পারবো না। কেন? তোমার পেটে এখনো ঠেলে ঠুলে অনেকটা, এতটা জায়গা আছে, পারোনি? পেরেছো তো। সারাদিন বাতকুল্লার লেভেল চিপকিয়ে, মানে ওই আমি চিপকাচ্ছি, আমি ব্র্যান্ডেড লেভেল, ভেতরে আমার পুরো একদম কাচরা। আজকে হয়েছে ঠিক সেইটা।
বাতকুল্লার লেভেল চিপকিয়েছি আর ভেতরে আমি মাদারসাটে। তো এত কিছু খাওয়ার পরে তারপরে রাত্রিবেলা শুতে যাওয়া হলো। আমি খালি ভাবি, বললাম না ওই লেভেল অন্য চিপকিয়ে ওর পুরো একদম কাচরা বিক্রি করলো, ঠিক ওই বাতকুল্লার লেভেল চিপকিয়ে সারাদিন খালি ঘুরে বেরিয়ে কখনো মাদারসাট, কখনো সোনা হোটেল, কখনো ধাবা, এই সব জায়গায় সমস্ত খাওয়ানোর ভিডিও আমাদের সামনে শেয়ার করেছে আর আমরা দেখেছি। হ্যাঁ তাই না, আমরা দেখেছি। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি আর আশা করি তোমরা বুঝতেও পারবে, ঠিক আছে। আর সন্দীপকে বলবো খুব সাবধান, খুব সাবধান, ও কিন্তু হাত পা মারছে, প্রচণ্ড হাত পা মারছে, শুধুমাত্র রিভেঞ্জফুল মেন্টালিটি দিয়ে কৃষাণুকে ওখান থেকে নিয়ে আসার জন্য। কতটা সফল হবে জানি না, কিন্তু চেষ্টাও চালাচ্ছে। চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।